নমস্কার বন্ধুরা, যারা যারা সুইং ট্রেডিং করেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি দুটো শেয়ার বা কোম্পানি নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো শুধুমাত্র স্টাডি পারপাস, এবং এই শেয়ারগুলো আমি সুইং ট্রেডিংয়ের ব্রেকআউট স্ট্র্যাটেজিতে খুঁজে পেয়েছি। এবারে অনেকেই হয়তো জানেন না যে ব্রেকআউট স্ট্র্যাটেজিটা কী। ব্রেকআউট স্ট্র্যাটেজি হচ্ছে যখন কোনো কোম্পানির শেয়ারের প্রাইস দেখতে পাচ্ছেন এখানে একটা টাইমে হাই হয়েছিল, টপ বানিয়েছিল, টপ বানিয়ে শেয়ারটি পড়ে যায়, তারপরে কিন্তু রিসেন্ট টাইমে আবার সেই টপকে ব্রেক করে উপর দিকে উঠছে। এটাকে বলা হয় টেকনিক্যালি ব্রেকআউট। এবং যখনই এই ব্রেকআউট স্ট্র্যাটেজি তৈরি হয় তখন শেয়ারের মধ্যে একটা আপসাইড পোটেনশিয়াল দেখা যায়। এই রকমই ব্রেকআউটের দুটো শেয়ার বা তিনটে শেয়ার নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং সুইং ট্রেডিংয়ে এই টাইপের ব্রেকআউট স্ট্র্যাটেজি বা আরও বিভিন্ন স্ট্র্যাটেজি যদি আপনারা খুব সহজে শিখতে চান, বা আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান, বা স্টক মার্কেটের আমার কাছে কোনো হেল্প চান, তাহলে বর্তমানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারকে সেভ করে আপনারা আমাকে সিম্পলি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। স্টক মার্কেটের যে কোনো হেল্প চাইলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে শেয়ারটি বলবো, সেই শেয়ারে যদি আমরা ফান্ডামেন্টালও দেখি তাহলে দেখতে পাবেন কোম্পানির ROCE চলছে। দেখুন, ফান্ডামেন্টাল অবশ্যই দেখতে হবে, শুধুমাত্র ব্রেকআউট হলে হয় না, ফান্ডামেন্টালও ইম্পর্টেন্ট। ROCE চলছে 20%, ROE চলছে 14%, তাহলে এই কোম্পানির দুটো রেশিও ভালো। এবং FIA হোল্ডিং চলছে 27%, DI হোল্ডিং চলছে 25%, এ দুটো রেশিও খুবই ভালো। কোম্পানিতে সেলস গ্রোথ দেখতে পাচ্ছেন 20%, সেলস বাড়ছে, প্রফিটও বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। কারণ ফান্ডামেন্টাল যখন ভালো থাকবে তখন কোম্পানিতে, দেখুন অনেক সময় কী হয় যে ফলস ব্রেকআউট হয়, তাহলে কী হবে, যদি ফান্ডামেন্টাল স্ট্রং স্টক হয় তাহলে আপনার মনে কোনো ভয় থাকবে না যে ঠিক আছে, শেয়ারটা আমি ভাবলাম যে উঠবে কিন্তু উঠলো না, অনেক দিন ঝুলিয়ে রাখলো কিন্তু উঠে যাবে। কিন্তু যদি ফান্ডামেন্টাল খারাপ হয় তখনই হয় মেন সমস্যা। এই জন্য এই জিনিসগুলো শিখতে হয়, আপনারা না শিখে করছেন, এই জন্যই ভুল করছেন। ওকে, দেখুন সেলস যেখানে 2025-এর মার্চে ছিল 2915 কোটি, 26-এর মার্চে এসেছে 3476 কোটি, তাহলে সেলসটাও বাড়ছে, ফান্ডামেন্টাল টু গুড। নেট প্রফিট এখানে দেখতে পাচ্ছেন, নেট প্রফিট কিন্তু ক্রমশ বাড়ছে, এটাও একটা পজিটিভ সাইন। এবং তার সঙ্গে কোম্পানি ব্রেকআউট দিচ্ছে, এটাও একটা পজিটিভ। সো সবগুলো মিলিয়ে কোম্পানির ফান্ডামেন্টাল খুব ভালো। কিন্তু মনে রাখবেন, এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। কোন কোম্পানি ব্রেকআউট দিয়েছে তাই ভিডিও দেখে কোনো ডিসিশান নেবেন না, ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন না। এই কোম্পানির নাম হচ্ছে KEI ইন্ডাস্ট্রি। এই কোম্পানি আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দ্বিতীয় শেয়ার বা কোম্পানি নিয়ে আলোচনা করছি। এরপরে দ্বিতীয় যে শেয়ারটি, তার যদি আমরা চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাবেন যে এখানে একটা হাই হয়েছিল, তারপরে অনেক বছর, কিন্তু অনেক বছর নয় অনেক মাস ডাউন হয়ে গেছে, তারপরে কিন্তু ফাইনালি শেয়ারটা এখানে এসে কিন্তু ব্রেকআউটটা দিয়েছে। তাহলে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ব্রেকআউট, এবং ব্রেকআউট দিয়ে কিন্তু ওপরে সাস্টেন করছে, এবং এটা একটা ডিফেন্স সেক্টরের মধ্যে স্টক। ওকে, আমি আগেও কিন্তু বারবার আলোচনা করেছি, এবং যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদেরকেও কিন্তু আমি অনেক আগে থেকে জানিয়ে দিয়েছি। তাই আপনারা এই টাইপের জিনিসগুলো শিখতে চাইলে, জানতে চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, সো এই কোম্পানি যদি আমরা ফান্ডামেন্টাল চেক করি, দেখুন ফান্ডামেন্টাল আমি দেখে দিচ্ছি। খুব গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখানে কোম্পানি ROCE চলছে 14%, ROE চলছে 11%, দুটো রেশিও খুবই সুন্দর। এবং এর সঙ্গে যদি আমরা FIA হোল্ডিং দেখি, FIA আছে 3%, DI হচ্ছে প্রায় 1%-এর কাছাকাছি, খুবই সুন্দর। কোম্পানিতে সেলস গ্রোথও চলছে 60%, প্রফিট গ্রোথ চলছে 100%, সবগুলো রেশিও খুবই ভালো। এবং যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবেন কোয়ার্টারলি রেজাল্টও কিন্তু খুব সুন্দরভাবে সেলসটা গ্রো হচ্ছে, খুবই সুন্দর এগুলো। এবং কোম্পানির যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিটও দেখুন 14 থেকে 37 কোটি হয়ে গেছে। আগের বছর মার্চে যেখানে ছিল 14 কোটি, এইবারে এসেছে 37 কোটি, তাহলে ফান্ডামেন্টালও কিন্তু খুবই সুন্দর। ওকে, যেহেতু ডিফেন্স সেক্টরের মধ্যে কাজ করে, কোম্পানির কাছে অর্ডার বুকও ভর্তি পরিমাণে পড়ে আছে, এবং কোম্পানি টেকনিক্যালি কিন্তু ব্রেকআউট দিচ্ছে। ওকে, সো কোম্পানির নাম হচ্ছে অ্যাপেলো মাইক্রো সিস্টেম। এই কোম্পানি দুটো আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আরও বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।